পাসপোর্টের ভেরিফিকেশন করতে যেয়ে তো পুরোই অবাক হয়ে গেলাম, কারণ হুমায়রা এবং আমার পাসপোর্ট করতে যেয়ে কিন্তু আমরা অনেক হ্যাসেলে পড়েছিলাম। আজকে ছোট বোনের পাসপোর্টের ভেরিফিকেশন এসেছে, ও এক পাসপোর্ট করতে দিয়েছে, তো সেই ভেরিফিকেশনের জন্যই ওকে কল দেওয়া হয়েছিল। তো আমাকে বললো আপু চলো যাই। তো দুই বোন আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। হুমায়রা এবং আমার দুইটা পাসপোর্টই আমরা একসাথে করতে দিয়েছিলাম। যেমন ছবি উঠাতে যেয়ে ফিঙ্গার দিতে যেয়ে যেমন একটা মানে হ্যাসেলে পড়েছিলাম, তার চেয়েও বেশি পড়েছিলাম ভেরিফিকেশনের সময়। যেই অফিসারের কাছে ভেরিফিকেশন এসেছিলেন তিনি তো একেবারে টাকা ছাড়া ছাড়বেই না আমাদের কাগজ। তাও আমারটা 1000 টাকা দিয়ে আমি কাগজটা ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু হুমায়রারটা ও ছাড়ছিল না। আমার পাসপোর্ট চলে এসেছিল, কিন্তু হুমায়রার পাসপোর্ট তখনও আসছিল না। কি যে একটা হ্যাসেলের ভিতরে ছিলাম আমরা। প্রায় 15 দিন পর আবার আমাদের ভেরিফিকেশন আসে। হুমায়রা তাদের টাকা দিয়ে আসি, তারপরে তারা কাগজ ছাড়েন এবং পরে হুমায়রার পাসপোর্টটা আমরা হাতে পাই। এজন্যই কিন্তু বলেছিলাম যে হুমায়রার আমার পাসপোর্ট করতে যেয়ে আমরা অনেক হ্যাসেলে পড়তে হয়েছিল আমাদের। কিন্তু আজকে কি হলো, আমার বোন পাসপোর্ট করতে দিয়েছে, ওর ভেরিফিকেশন ঢাকাতে এসেছে। তো আমার বোনের ভেরিফিকেশন এসেছে মালিবাগ এইচডি অফিসে। তো আমরা চলে গেলাম। এই তো এখানে আমরা বসে আছি। আমাদের ভেরিফিকেশন যেই স্যারের কাছে এসেছেন তিনি একটু চা খেতে নিচে গিয়েছে, এজন্য আমরা বসে আছি। আমরা তো ভেবেছিলাম যে এখানে আমাদের টাকা দিতে হবে, কিন্তু বিলিভ মি, অবিশ্বাস্য যে আমাদের একটা টাকাও এখানে, বরঞ্চ আমাদের খুবই সম্মানের সহিত খুব সুন্দরভাবে কথাবার্তা বলে আমাদের বললো ইনশাআল্লাহ তাহলে আপনারা চলে যান আপনাদের কাছে। যখন এই কথা বললো তখন আমার বোন আমার দিকে তাকালো, আমিও আমার বোনের দিকে তাকালাম, মানে টাকা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে আমাদের আজকে টাকা লাগলো না ভেরিফিকেশন। এখন মনে হচ্ছে আসলে কি আমাদের বাংলাদেশটা চেঞ্জ হচ্ছে, আমাদের বাংলাদেশটা আসলেই কি চেঞ্জ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কারণ এই ভেরিফিকেশনেও 1000 টাকা দিল কোনো অফিসার ধরতে। আমার মেয়ের সময় বলেছে 1000 টাকা কি হয় বলে। আজকে সেই অফিসারগুলোই সম্মানের সহিত বলে দেন যে আচ্ছা ওকে ইনশাল্লাহ আপনাদের কাজ শেষ, আপনারা যেতে পারেন। তো আমরা তো অনেক অবাক হলাম এবং নিচেও নেমে আসলাম। অফিসটা কিন্তু খুব সুন্দর ছিল এবং অফিসারদের ব্যবহারও ছিল অতুলনীয়। তারা খুব সুন্দরভাবে ব্যবহার করলো এবং কথাবার্তা বলে আমাদের বিদায় দিয়ে দিলেন। আমরা তো এমন বাংলাদেশে চেয়েছিলাম, তাই না? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের বাংলাদেশটা চেঞ্জ হচ্ছে। আমরা এই বাংলাদেশটাকে খুঁজছিলাম অনেক বছর যাবত। যেখানেই যেতাম ঘুষ, যেখানেই যেতাম দালাল ধরা ছাড়া কোনো কাজ নেই। আজ সেই বাংলাদেশের চেঞ্জ দেখে খুব ভালো লাগছে। আর অফিসের চারদিকটা খুবই সুন্দর ছিল। আমাদের একেবারেই সময় লাগেনি, আমরা আধা ঘন্টাও লাগেনি, আমাদের হয়তো বা 20-25 মিনিট লেগেছিল। তারপর আমরা নেমে পড়লাম কাজ শেষ। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম একটা রিক্সা নিয়ে। এইদিকে আমার নিকাপে যেন কি ভরেছিল, এজন্য আমার বোন হাসাহাসি করছিল। দুই বোন হাসাহাসি করতে করতে বাসার উদ্দেশ্যে যাচ্ছে। তবে বিশ্বাস করেন আজকে খুবই ভালো লেগেছে। পরক্ষণে জানতে পারলাম হুমায়রার বাবা বলল যে ভেরিফিকেশনে কোনো টাকা নেবে না, এটাই নাকি রুলস করা হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এরকমটাই তো আমরা চেয়েছিলাম, তাই না? যাই হোক আমরা চাই এই দেশটা আরো উন্নতি হোক, আমাদের দ্রব্যমূল্যের দামটাও কমে যায়। আমরা সবচাইতে বড় একটা হেসেলে আছি এখন দ্রব্যমূল্যের দাম নিয়ে, তাই না? চাই দ্রুত এই দ্রব্যমূল্যের দামটাও কমে যায়। এইদিকে হুমায়রার জন্য আমার ছোট বোন একটু খাবার নিয়ে নিল কেএফসি থেকে, খাবার দাবার নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।